তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছেন, পাল্টা ডেডলাইন বেঁধে দিলেন হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি ডেডলাইন বেঁধে দিয়েছেন এবং তিনি বলছেন যে বক্তব্য প্রত্যাহারের জন্য বিরোধী দলনেতাকে 72 ঘন্টার সময় দেওয়া হচ্ছে। বক্তব্য প্রত্যাহার না করলে বিধানসভাতেই বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। দেখুন, শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা, তেনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না। উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন, তো আমি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দিচ্ছি। যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে, যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন। 2026-এ আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকের দিনে যে 66 স্ট্রেংথ আপনার আছে, সেই সংখ্যাতেও আপনি 2026-এ পৌঁছাতে পারবেন না, আপনার দলও পৌঁছাতে পারবে না। আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন, সেটা হতে পারে, কিন্তু আপনার সংখ্যাটা ওই 77-এও আর যাবে না 2021-এর মতো। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। একদিকে বিরোধী দলনেতাকে হুমায়ুন কবিরের 72 ঘন্টার ডেডলাইন, অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললেন, আসুন শুনে নিন। তার আগে তার ঠ্যাংটাকেও ভেঙে দেবে কেন, সেটাই বেঁকে যায় ওই বন্ধু। কেন কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা, এটা তো কি নাম অফেন্সিভ কথা। এটা ভারতবর্ষের ওই মানে ইন্ডিয়ার পিনাল কোডের মানে অধিকারের উপর হস্তক্ষেপ করছে। শাস্তিমূলক কথা তিনি বলছেন, তিনি কে এসব কথা বলা? তার উপর কেস হওয়া দরকার। কেউ এফআইআর করুক, তাতে সে যেন কাঠগড়ায় দাঁড়ায়। বিধানসভায় ওই আপনার ছেলে খেলা বা অন্যায় পদক্ষেপ করেছে বলেই তাকে বহিষ্কার করা হয়েছে। এগুলো মানুষ বুঝুক যে ওর ক্যান্সার, এই ক্যান্সার অপারেশন করতে হবে। এই যে জন্ডিস বা ইনফ্লুয়েঞ্জা নয়, এটা ক্যান্সার। হিন্দু মুসলমানকে তিনি তাড়িয়ে দেবেন। এখন একটা পঞ্চায়েত সদস্যকে তাড়িয়ে দেখান দেখি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি।